যা প্যান্টের মধ্যে তো লেগে গেল। এই এই আবার হবে মনে হচ্ছে। আমি এখানেই বসে পড়ি বাবালি। কি শান্তি হলো। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি একটি নতুন গল্প নিয়ে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি হয়। এদিকে তো সন্ধে হয়ে গেছে বাইরে, আর এই সবাই মিলে উঠোনে বসে গল্প করছে। বর্ষাকাল অর্ধেক হয়ে গেল, তবু না পাওয়া যাচ্ছে বৃষ্টির দেখা, আর না গরমটাই কমছে। আর তারই মধ্যে লেগে রয়েছে লোডশেডিং। প্রত্যেক দিন সন্ধেবেলায় এই লোডশেডিং হয়ে যায়। ঠিকই বলেছো বৌদি, সন্ধেবেলায় এত গরম পড়ে না, তারপরে প্রত্যেক দিন সন্ধেবেলায় কারেন্ট চলে যায়। আর কি বলবো, দেখো বাইরে বসে আছি, গাছের পাতা একটু নড়ছে, একটুও হাওয়া নেই বাইরে। হ্যাঁ, ওই জন্যই তো হাতে পাখা নিয়ে বসেছি, মেয়ে দুটো তো অন্তত গরম থেকে বাঁচুক। আর এই তো দাদা হার কিপটে একদম। কবে থেকে বলছি একটা ইনভার্টার নাও, মেয়ে দুটো গরমে থাকতে পারে না। এই গরমের মধ্যে কারেন্ট চলে গেলে মানুষ বাঁচে? ইনভার্টার নেওয়ার নামগন্ধ আছে, বললেই বলে হ্যাঁ নেবো নেবো, ওই অবধি। আর এই যে ডাক্তারবাবু। হ্যাঁ বৌদি বলো। তুমি যেন তোমার দাদার মতো এরকম হাড় কিপটে হয়েও না, তাহলে যখন বিয়ে করবে বউটা জ্বলে মরবে। কি যে বলো বৌদি, আমি আর হাড় কিপটে? একদমই না। আর সত্যি দাদা, তুই যে দিন দিন যেন না হাড় কিপটে হয়ে যাচ্ছিস। মানুষের এগুলো তো বেসিক নিড, এগুলো তো দিতেই হয়। আর তাছাড়া বৌদি যেগুলো বলছে সেগুলো তো প্রয়োজন আছে বর্তমানে। বল, বৌদিকে যেন তুই মোটেই পাত্তা দিতে চাস না। বাহ 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 বাহ, খুব ভালো। এই তো এবার হয়েছে। এমনি বৌদি মাথায় চড়ে বসছিল, আর তুই আবার বৌদিকে সাপোর্ট করছিস, তাহলে তো আমার হয়েই গেল। আমার 12টা এবার বাজাবি তোরা মনে হচ্ছে। হ্যাঁ বৌদি, দাদা কিন্তু তোমাকে খুব ভালোবাসে, যখন যেটা চাও তখন সেটা দেওয়ার চেষ্টা করে। তাই হাড় কিপটে বলাটা ঠিক নয়, অল্প অল্প কিপটে বললে তাহলে ঠিক আছে। আচ্ছা ঈশা, তুই এটা আমাকে প্রশংসা করলি নাকি ভদ্র ভাষায় আমাকে বদনাম করলি? আরে বাবা, তোমরা তো দেখি সবাই বাইরেই আছো, কারেন্ট নেই বলে কি বাইরে হাওয়া খাওয়া হচ্ছে? আর মা হাওয়া, এই যে আমি আছি না, এই বাড়ির মেশিন, আমিই তো হাওয়া দিচ্ছি। মামা আমার না পেটটা না খুব ব্যথা করছে গো। পেটে ব্যথা করছে? আমি জানতাম এরকমই কিছু একটা হবে। ঠিক হয়েছে, পেটে ব্যথা করছে। হ্যাঁ, আর একটু বেশি করে কেক চকলেট খা। কালকে আমি সবাইকে দেওয়ার পরেও কেকটা অর্ধেকটা ছিল, ফ্রিজে রেখে দিলাম, আর তুমি ওর মধ্যে থেকে অর্ধেকটা খেয়ে নিলে। তাহলে তোর পেটে ব্যথা করবে নাকি আমার পেটে ব্যথা করবে? কি বলছো গো বৌদি? ওই কালকে অর্ধেকটা কেকই তো ছিল দেখলাম, অতটা কেকের মধ্যে থেকে আরো অর্ধেকটা খেয়ে নিয়েছে। আমার পেট ব্যথা করছে, আমার পেটের মধ্যে কেরম কেরম করছে মা, আমার পেটের মধ্যে না ধপ ধপ করছে মা, পেটের মধ্যে না খুব মোচড় দিচ্ছে। আমি কিছু জানি না, তো ওই যে বাবা বসে রয়েছে, ওই যে ঠাম্মা রয়েছে, যারা তোকে আদর দেয় তাদেরকে গিয়ে বল, আমি কিছু করতে পারবো না। মা নেন আপনার নাতনিকে এবার সামলান। ও মা, তুমি কি গো, মেয়েটার এত শরীরটা ভালো লাগছে না, আর তুমি ওকে বকাবকি করছো? না দিদিভাই, একদম কাঁদে না। তোমার কাকা আছে না, কাকা তো বড় ডাক্তার, কাকা সব ঠিক করে দেবে। ছোট খোকা, দেখ দেখি দিদিভাইয়ের কি হয়েছে। হ্যাঁ মা, আমি দেখছি। মিষ্টি, আয় তো আমার কাছে, দেখি কি হয়েছে। মিষ্টি মা, তোমার কি হচ্ছে গো? কোথায় ব্যথা হচ্ছে একটু বলো তো আমাকে। কাকাই, আমার পেটটা কেমন ব্যথা ব্যথা করছে, পুরো পেটের মধ্যে না কেমন ব্যথা ব্যথা করছে, পেটের মধ্যে ধপ 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 করছে। ঠিক আছে বাবা, ঠিক হয়ে যাবে, আমি তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তিতো ওষুধ খাবো না কাকাই। দেখেছো মেয়ের কথা, ও নাকি তিতো ওষুধ খাবে না, ওটাকে ইঞ্জেকশন দাও, ইঞ্জেকশন দিলে ঠিক হবে। না, আমি ইঞ্জেকশন নেব না। না বাবা, তোমাকে ইঞ্জেকশন দেওয়া হবে না তো, তোমাকে মিষ্টি ওষুধ দেবো, একদম চিন্তা করবে না, তোমার সকালবেলায় ঠিক হয়ে যাবে। আচ্ছা বৌদি শোনো, আমি ওকে ওষুধ দিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে, ওর মনে হচ্ছে পেটটা একটু খারাপ হয়েছে, ফুড পয়জন হতে পারে, তবে কালকে কিন্তু পেট ছাড়তে পারে, বুঝলে? অসুবিধার কিছু নেই, একটু বেশি হলে ওআরএস ফরেস খাওয়াতে হবে, অসুবিধা কিছু হবে না, আর আমি তো রইলামই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই তো বুঝি কারেন্ট এলো, তাহলে চলো সবাই ঘরে চলো, খেতে দিয়ে দিই, খেয়ে দিয়ে শুয়ে পড়বে, অনেক রাত হলো। আর এরপর সবাই তো ঘরে চলে গেল, আর এরপর মিষ্টিরা ডিনার সেরে শুয়ে পড়লো। বাবা, খেয়ে দিয়ে এসেই বাপ বেটিতে শুয়ে পড়লে? হ্যাঁ গো, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু ঘুমও পেয়ে গেছে। তুমি এসো, কাজ তো সব শেষ, এসো লাইট নিভিয়ে শুয়ে পড়ো। মিষ্টি মা,
পেটে এখন আর ব্যথা ট্যাথা করছে না তো? না মা, পেটের মধ্যে তো আর ব্যথা করছে না, কিন্তু না পেটের মধ্যে কেমন ভূতবাত করছে। তা তো করবেই মা, চুরি করে খাবার খেলে ওই রকমই তো হবে। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, কাকাই তো ওষুধ দিয়ে দিয়েছে, ঘুমিয়ে পড়লেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, অনেক রাত হলো, আমিও যাই শুয়ে পড়ি। এই লোকটা বুড়ো হয়ে গেল, তবু এখনো লজ্জা শরম হলো না। মেয়ে রয়েছে, আমি রয়েছি, এর মধ্যে ভক ভক করে পাচ্ছে। এই শোনো, পাচ্ছ, যদি গন্ধ বেরোয় না তাহলে দেখো তোমাকে ঘরের থেকে বের করে দেবো। আরে আমি পাদলাম কোটা? এতে দেখি উদর পিন্ডি বুদর ঘাড়ে, আমি তো পাদিনি। তুমি পাদনি তো কে পেদেছে? মিষ্টি মা, তুই পাদিসনি তো? মা, আমার না পেটের মধ্যে কিরম করছিল, তাই বুম বাম করে পাদু হয়ে গেল। এই হাগু করবি না তো? হাগু পাইনি তো মা? না মা, আমার তো হাগু পাইনি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাহলে আর হাগু পাবে না। আর এরপর সবাই তো ঘুমিয়ে পড়লো। মামা কি হাগু পেয়েছে, পেটটা কি ব্যথা করছে, খুব হাগু পেয়েছে। বাবা, বিছনার মধ্যে তো হাগু হয়ে যাবে, তাহলে তোমার খুব মারবে। না, তাড়াতাড়ি যাই, বাইরে যাই। বাবাজি, বাবা কি জোরে হাগু পেয়ে গেছে। ওই বাবাজি, কি পেয়ে গেছে? ওরে বাবা, পেটটা কি ব্যথা করছে, কি পেয়ে গেছে, তাড়াতাড়ি যাই বাবাজি। এই যারে হয়ে গেল তো, কি হবে? যা, প্যান্টের মধ্যে তো লেগে গেল। এই আবার হবে মনে হচ্ছে, আমি এখানেই বসে পড়ি বাবাজি। কি শান্তি হলো, পেট ব্যথাটা যেন কমে যাচ্ছে আস্তে আস্তে। উফ, কি শান্তি লাগছে। মা, মিষ্টি তো সারা উঠোন ভরে পটি করে দিয়েছে, আর মিষ্টির জামা প্যানেও তো লেগে গেছে পটি দেখছি। তাহলে কি হবে এবার? ওর মা তোকে খুব মারবে। মা, সারা উঠোনে তো হয়ে গেল, আমার জামায়ও তো লেগে গেল। এবার আমি কি করবো? মা তো আমাকে দুম দুম করে মারবে। আর মিষ্টির কান্নার আওয়াজ শুনে ঘর থেকে তো তৃষা বেরিয়ে আসলো। কিরে মা, তুই কাঁদছিস কেন? আর এখানে কি করছিস? আয় আমার কাছে আয়। এই পায়ে নরম নরম কি ঠেকছে না? কি গন্ধ বেরোচ্ছে। কিরে নিচে দেখি তো। ছি মিষ্টি, এগুলো তুই কি করেছিস? সারা উঠোনে করে ফেলেছিস। হায় কপাল, আমাকে সকালবেলায় এই দেখতে হলো। এখন আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে। এই মেয়েটা চুরি করে করে খাবে আর পটি করবে খালি। তুই তো দেখছি তোর গায়েও লাগিয়েছিস। আমাদের ডাকবি তো? মা, আমি তোমাদের ডাকলাম, তোমরা তো উঠলে না, তাই আমি যাতায়াত করে চলে আসলাম। আর এখানে এসেই হয়ে গেল। মা, আমাকে বকো না মা, আমাকে মেরো না মা। হ্যাঁ, তোমাকে মারবো না তো পুজো করব? এই জ্বালা এখন আমাকে পোহাতে হবে। চল কলপারে চল, তোর গা হাত পা মুছিয়ে আবার পরিষ্কার করে আবার এইগুলো উঠোনের সব পরিষ্কার করতে হবে। আমার জ্বালা তো আর সহ্য হয় না। চল চল, বাড়ি ময় গন্ধ হয়ে গেল, কি গন্ধ বেরোচ্ছে। চল কলপারে চল। চলো। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টি কি কাণ্ডটাই না করলো এবং তৃষাকে কত বকাবকি করলো। তাহলে আজকের ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর পরের দিন আরও একটি সুন্দর মজার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।